হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আগের একটা বিয়েবাড়ির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওটা ছিল দিনের বেলা আর এটা হলো রাত্রিবেলা। রাত্রিবেলা দেখো বর চলে এসেছে। এখন এখানে একটাই নিয়ম আছে, আমাদের গোপাল মন্দিরে বরকে কিন্তু প্রথম প্রণাম করে তারপর বিয়ের পিঁড়িতে বসতে হয়। সেরকম সকালবেলাও প্রণাম করে কিন্তু আবার কন্যা বেরোবে। সেই নিয়ম অনুসারে বর এসেছে আমাদের গোপাল মন্দিরে প্রণাম করতে, তাই তোমাদেরকে বরের ছবিটা সুন্দর করে দেখিয়ে দিতে পারলাম। বিয়ে তো শুরু হয়ে গেছে, আমরা সেখানে যাইনি, তার মধ্যে এরা একবার করে যাচ্ছে আর খাওয়া দাওয়া নিয়ে চলে আসছে। পকোড়া, কোল্ড ড্রিঙ্কস, কফি, ফুচকা, অনেক রকমের স্টল বসেছে। এই দেখো মিষ্টিও গেছিল, ওখান থেকে পকোড়া কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে, বাড়ি এসে খাওয়া দাওয়া করেছে। এবার চলো আমরা বিয়ে বাড়ি যাই। কেমন বিয়ে বাড়িতে কি কি মজা করলাম সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। আমরা অনেক রাত্রিবেলায় গেছিলাম, কারণ ভিড় অনেক তো হয়ে যায়, তাই একটু দেরি করে গেছিলাম। জাস্ট খাবো, বেরিয়ে চলে আসবো, বিয়ে আর দেখা হয়নি। আর বিয়ের লগ্ন ছিল সন্ধ্যাবেলা, তাই জন্যই আর আমরা বিয়ে দেখতে পাইনি। আর দেখো সবাই কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসছে। আমরা কিন্তু এবার লাস্ট যাচ্ছি, যেহেতু বাড়ির পাশে বিয়ে, তাই জন্য অপেক্ষা করছিলাম, একটু দেরি করেই বেরোবো। গিফট নিয়েছি, মিষ্টি কিন্তু গিফট নিতে খুব পছন্দ করে, যেখানেই বিয়ে বাড়ি যায় সে একটু গিফট নিয়ে গিয়ে দেবে, এই রকম একটা মজা ওর মধ্যে সব সময় থাকে। তাই সব সময় কোনো অনুষ্ঠানে গেলে মিষ্টির হাতে গিফটটা দেওয়া হয়। কেমন করে প্যান্ডেলটা সাজিয়েছে তখন দিনের বেলা দেখিয়েছিলাম, তাই এখন রাত্রিবেলা দেখো অনেক সুন্দর লাগছে। অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর হয়েছিল। আর আমাদের অনেক দিন পর যেহেতু বিয়ে বাড়ি পড়েছিল, তাই আরও খুব ভালোই লাগছিল। ফুচকা স্টল বসেছে, কোল্ড ড্রিঙ্কস তো বসেছে, বলেই দিয়েছিলাম পকোড়া কফি সবই বসেছে, আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার দেখো কন্যা আর বরকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। যেহেতু ভাত খেতে একটু দেরি আছে, তাই জন্য সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম, কারণ তখন আর কোল্ড ড্রিঙ্কস পকোড়া এত খাওয়া হয়ে গেছে, আর কোল্ড ড্রিঙ্কস পকোড়া কফি কিছুই খেতে ইচ্ছে করছিল না। ওই জন্যই একটু ফুচকা খেলাম সবার সঙ্গে, বেশি নয়, সবাই একটা দুটো করেই খেয়েছি, যেহেতু ভাত খাওয়ার টাইম হয়ে গেছে তাই সবাই একটা দুটো করেই খেয়েছি। মিষ্টি বউয়ের সঙ্গে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, তাই জন্য মিষ্টিকে একটা বউয়ের সঙ্গে ছবি তুলে দিলাম। এবারে দেখো কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে আমার এই কমেন্ট বক্সে। দেখি এবার সবার সাজগোজ দেখানো হয়ে গেছে, এবার আমার সাজগোজটা তো দেখাতেই ভুলে গেছিলাম। বাড়িতেই সাজগোজের ভিডিওটা করেছিলাম, তেমন বেশি কিছু সাজিনি, যেহেতু গরম প্রচণ্ড, তার মধ্যে বিয়ে বাড়িতে। এবারে চলো আমরা খাওয়া দাওয়াতে চলে এসেছি। কি কি খাওয়ার মেনু চার্ট তাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার আমরা যেহেতু অনেক রাত হয়ে গেছিল, মিষ্টিরও ঘুম পেয়ে গেছিল, তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়ার এতে বসে গেছি। কি কি খাওয়ার দিয়েবে আজকে সেটাও আমরা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তার আগেও বলি, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকলো সম্পূর্ণ ভিডিওটা অ্যাড সমেত দেখবেন। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। যাই হোক, প্রথমে দিয়েছে লেবু, তারপরে দিয়েছে ডিমের টেবিল, যেরকম মেনু চার্টে লেখা ছিল সেই রকমই স্টেপ বাই স্টেপ দিচ্ছে। তারপর কি দেয় সেটা দেখা যাক। মিষ্টি দিয়ে তো ছোট, ও তো অনেক কিছুই খেতে চাইছে না, যে আর এদিকে রাতও হয়ে গেছে, আর ওই জন্যই ওর খাওয়ার ইচ্ছেটাও চলে গেছে, ঘুম চলে এসছে। আর তখন থেকে এত পকোড়া কোল্ড ড্রিঙ্কস খেয়েছে যে আর ভাত খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে। ডিমের টেবিলের পরে একটা চাট দিয়েছিল, তারপর দিয়েছে নানপুরি,
সবাইকে নানপুরি দিয়েছে, আর মিষ্টি ওই নানপুরি আর চানা মশলা খেয়েই ওর পেট ভরে গেছে। ও আর একটুও ভাত নেবে না। ও আগে থেকেই জানিয়ে দিল যে নানপুরি আর চানা মশলা খেয়েই ও আজকে বিয়েবাড়ি খাওয়া কমপ্লিট করে দেবে। আর ও এমনিতে নানপুরিটা খুবই পছন্দ করে। এরপর চলে এসে ফ্রাইড রাইস। যেই রকম মেনু চার্টে লেখা ছিল সেই অনুপাতেই খাবার দিয়ে দিচ্ছে। এরপর মাছ দিচ্ছে। মিষ্টিকে অনেক করে বোঝালাম যে একটুখানি নে, ও নেবেই না, তাই জন্য ওকে নাই বলে দিলাম। ও শুধু নানপুরিটাই খেয়ে নিচ্ছে। তাও আমি কষ্ট করে একটুখানি রাইস খাওয়াতে চাইছিলাম, দেখা যাক ও রাইস খেতে চায় কিনা। এরপর দিল স্যালাড। সবাইকেই স্যালাড দিয়েছে, আমাদেরকে সবাইকে স্যালাড দিয়েছে। মিষ্টি আবার স্যালাডের মধ্যে শসা খেতে বেশি ভালোবাসে। বিয়ে বাড়িতে সব থেকে আনন্দ হলো সাজুগুজু, তারপরে হলো খাওয়া দাওয়া। এটাই হলো বিয়ে বাড়ির সব থেকে প্রধান আকর্ষণ। এবার দেখো মাংস নিয়ে আমি এক পিস মাংস নিলাম। মিষ্টিকে অনেকবার বললাম, তাও না না বলার পরে জোর করে এক পিস দিয়ে গেছে। হাত ধোয়ার জন্য গরম জল দিয়ে দিচ্ছে। সব খুব সুন্দরই হয়েছিল, সমস্ত খাবারের টেস্টও ছিল খুব সুন্দর। তাই মিষ্টিকে অনেকবার বোঝানোর পরে অল্প একটু ভাত দিয়েছিলাম আর চাটনি। তারপর চলে এসেছে, কিন্তু মিষ্টি চাটনি নেবে না। অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আর খেতেও ইচ্ছেটা চলে গেছে। তার উপর তখন থেকে পকোড়া, কফি, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আর ইচ্ছেই করছিল না। এরপর এলো পাঁপড়। পাঁপড়ের সঙ্গে চাটনি খেতে আমাদের খুবই ভালো লাগে। জানি না তোমাদের কাদের কাদের ভালো লাগে, অবশ্যই জানাবে। বাড়িতে ওরকম চাটনি হলেই পাঁপড় নিয়ে আসে। পাঁপড়ের সঙ্গে চাটনি খেতে আমার খুব পছন্দ। তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপর এসেছে মিষ্টি। তোমরা অবশ্যই লক্ষ্য করেছো, মিষ্টি কিন্তু প্রথম থেকেই শুধু হাত নাড়তেই আছে। সেই সন্ধ্যা থেকে পকোড়া খাওয়া স্টার্ট করেছিল। তার পেটে ভাত ঢুকে ওর সঙ্গে সঙ্গেই যা আসছে সঙ্গে সঙ্গে না না বলে দিচ্ছে। এবারে লাস্ট এসেছে আইসক্রিম। এই আইসক্রিমটার জন্যই ও এতক্ষণ অপেক্ষা করছিল কখন আইসক্রিমটা আসবে। এবার দেখো আবারও এক রকমের মিষ্টি নিয়ে এসছে। খাওয়া দাওয়া এবারে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাব, কিন্তু মিষ্টির ইচ্ছে হলো ওই বড় চেয়ারে একা একা ছবি তুলবে। তখন তো সবাই ছবি তোলার জন্য ব্যস্ত ছিল বলে ওই জন্য ওকে বলেছিলাম খাওয়া দাওয়ার পরই তোকে ছবি তুলে দেবো। তাই খেয়ে দিয়ে উঠেই আগে ও এসেছে ছবি তোলার জন্য, তাই কিছুটা ছবি ওকে তুলে দিতে হলো বিভিন্ন রকমের পোজ দিয়ে। বিয়ে বাড়িটা দেখা হয়নি, ওরাই এসেছিল দেখতে। সন্ধ্যাবেলা বিয়ে তো, তাই সম্ভব হয়ে ওঠেনি বিয়ে বাড়িতে দেখা। তাছাড়া পাড়ার মধ্যে বিয়ে বাড়ি সন্ধে থেকে এসে ভিডিও করাটাও সম্ভব নয়, তাই জন্যে আর এসে ভিডিও করলাম না। আর বিয়ের আচার অনুষ্ঠানগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে আজকে এই পর্যন্ত আমার ব্লগটি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, বাড়ি যেতে হবে, অনেক রাত হয়ে গেছে।
যতটুকু আনন্দ করেছি সব মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলবে। বাড়ির সামনেই যেহেতু লাইটিংটা করে দিয়েছে তাই জন্য মিষ্টির খুবই আনন্দ লাগছিল, কারণ ওই রকম মিডিয়া বারবার যাচ্ছিল আর আসছিল। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।